আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকার পরীক্ষার জন্য রচনা সম্পর্কে। এবং আজকে যে রচনা সম্পর্কে আলোচনা করব যেটি হচ্ছে স্বেচ্ছায় রক্তদান। এই রচনাটি তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে তোমরা এই রচনাটি লিখবে এবং ম্যাক্সিমাম নম্বর কিভাবে পাবে সেই সম্পর্কে আলোচনা করব। পুরোপুরি দেখতে থাকো, এটি তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে, যেখানে কোন কোন পয়েন্ট তোমাদেরকে লিখতে হবে, কিভাবে লিখতে হবে, সম্পূর্ণ তথ্য সম্পর্কে আলোচনা করব। যারা ভিডিওটি দেখছো অবশ্যই লাইক করে দেবে। তার পাশাপাশি নিয়মিত ক্লাসগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এখান থেকে তোমরা আইসিডিএসের প্রত্যেকটি সাবজেক্ট ওয়াইজ ক্লাসগুলো পেয়ে যাবে, সাজেশন পেয়ে যাবে, কোশ্চেন পেপার পেয়ে যাবে এবং নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি আপডেট পেয়ে যাবে। তো দেখো, এই রচনাটি যখন তোমরা লিখবে তখন অবশ্যই শুরু করবে ভূমিকা দিয়ে। ভূমিকা কিন্তু অবশ্যই লিখতে হবে এবং সেই ভূমিকার ক্ষেত্রে তোমরা লিখতে পারো, সভ্যতার উষালগ্ন থেকেই মানুষ আপদে বিপদে একে অন্যের পাশে এসে দাঁড়িয়েছে এবং সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। দুস্থ মানবতার পাশে এসে দাঁড়ানো এবং ব্যথিত জনের দুঃখ, কষ্ট, যন্ত্রণা এবং হাহাকার দূর করে মুখে হাসি ফুটানোই হলো মহৎ হৃদয়ের মানুষের স্বভাবজাত ধর্ম। আজকের দিনে অন্যের জীবন বাঁচাতে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি মানবতার নতুন অধ্যায় সূচনা করেছে। নিজের রক্ত দিয়ে অন্যের জীবন বাঁচানোর উদ্যোগ মানুষকে মানবতাবোধে সমৃদ্ধ করে তোলে। তো এই রকমই একটি ভূমিকা তোমাদেরকে লিখতে হবে স্বেচ্ছায় রক্তদান রচনার ক্ষেত্রে। পরবর্তী যে পয়েন্ট তোমাদেরকে লিখতে হবে সেটি হচ্ছে রক্তদান কি। এটি হচ্ছে দ্বিতীয় পয়েন্ট এবং এই পয়েন্টে তোমরা অবশ্যই লিখবে, রক্তদান হলো কোনো প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের স্বেচ্ছায় রক্ত দেওয়ার প্রক্রিয়া। এই দান করা রক্ত পরিসঞ্চালন করা হয় অথবা অংশীকরণের মাধ্যমে ঔষধে পরিণত করা হয়। কোনো কারণে মানবদেহে প্রয়োজনীয় রক্তের অভাব ঘটলে তার জীবন সংকটময় হয়ে পড়ে। হঠাৎ করে কোনো দুর্ঘটনা অথবা আঘাতের ফলে অত্যধিক রক্তপাত হলে প্রাণের সংশয় দেখা দেয়। কোনো অসুখের ফলে ও শরীরের রক্তের পরিমাণ কমে যেতে পারে। আবার কখনো অপারেশনের সময় রক্তের অভাব পূরণের প্রয়োজনীয়তা দেখা দিতে পারে। আর প্রয়োজনীয় রক্তের অভাব দূর করার জন্যই যে ব্যবস্থা গড়ে উঠেছে তাই হলো রক্তদান। এটি অন্যতম একটি মহৎ কাজ। তো এটা তোমরা লিখবে রক্তদান কি যে পয়েন্ট থাকবে সেই পয়েন্টে। পরবর্তী যে পয়েন্ট অবশ্যই তোমাদেরকে লিখতে হবে সেটি হচ্ছে রক্তদান ও সংরক্ষণ নীতি। কিভাবে রক্তদান করতে হবে এবং কিভাবে সংরক্ষণ করতে হবে সেই সম্পর্কিত একটি পয়েন্ট তোমাদেরকে কিন্তু লিখতে হবে, যেখানে অবশ্যই তোমরা লিখবে রক্তদান হলো শুভ চেতনা সম্পন্ন মানুষের কাছে এক মহান ব্রত। এ মহান কাজে অংশগ্রহণের জন্য একজন সুস্থ ব্যক্তির দেহ থেকে 250 সিসি রক্ত একসাথে টেনে নেওয়া যায়। এতে শরীরের কোনো ক্ষতি হয় না। চিকিৎসা বিজ্ঞানীরা রক্ত সংরক্ষণের বৈজ্ঞানিক পদ্ধতি আবিষ্কার করেছে। প্রতিটি চিকিৎসা কেন্দ্রে এবং হাসপাতালে এখন ব্লাড ব্যাংক রয়েছে। একজন সুস্থ মানুষের দেহ থেকে 250 সিসি রক্ত নিয়ে একটি ব্যাগে রাখা হয়। ওই ব্যাগটি 50 সিসি অ্যাসিড সাইট্রেট ডেক্সট্রোজ সম্মিলিত থাকে। 1914 সালে বৈজ্ঞানিক হাউস্টেন ব্যাগে রক্ত জমাট না বাঁধার বৈজ্ঞানিক পদ্ধতি আবিষ্কার করেন। রক্তের বিশুদ্ধতা থাকা নির্ভর করে উপযুক্ত তাপমাত্রা এবং পারিপার্শ্বিক অবস্থার উপর। সাধারণত 4 ডিগ্রি থেকে 6 ডিগ্রি সেন্টিগ্রেড তাপ সমন্বিত ফ্রিজে 3 মাস পর্যন্ত রক্ত বিশুদ্ধ থাকে। তো এটা লিখতে হবে রক্তদান ও সংরক্ষণ নীতির যে পয়েন্ট থাকবে সেই পয়েন্টে। পরবর্তী যে পয়েন্ট তোমাদেরকে অবশ্যই লিখতে হবে সেটি হচ্ছে রক্তদানের সমস্যা ও সতর্কতা। অর্থাৎ রক্তদানের ক্ষেত্রে কী ধরনের সমস্যা দেখা দিতে পারে এবং কী রকমের সতর্কতা থাকতে হবে
সেগুলো কিন্তু লিখতে হবে। তো দেখো, এখানে রক্তদান একটি স্পর্শকাতর বিষয়, সেজন্য এর নিয়ম নীতি সুষ্ঠুভাবে মেনে চলা উচিত। অনেক সময় রক্ত সংগ্রহের ভালো কোনো ব্যবস্থা না থাকায় সমস্যা দেখা দেয়। রক্ত যাতে দূষিত না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। রক্ত দূষিত হলে তা ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে। আবার কিছু পেশাদার রক্তদাতাগণ অর্থের জন্য রক্ত বিক্রি করে এবং একে লাভজনক ব্যবসা মনে করে। লোভের ফলে এতে দুর্নীতি প্রবেশ করতে পারে, এতে রোগীর মৃত্যু হতে পারে। রক্তের গ্রুপ যদি না মিলে তাহলে গ্রহীতার রক্তে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা দেয়, এতে রোগীর মৃত্যুর আশঙ্কা তৈরি হয়। তাছাড়া রক্ত গ্রহণের সময় কোনো প্রকার ব্যবহৃত সুই বা সিরিঞ্জ ব্যবহার করা যাবে না। নতুন সুই বা সিরিঞ্জ ব্যবহার করতে হবে। তো এটা লিখবে তোমরা রক্তদানের সমস্যা ও সতর্কতা পয়েন্টে। পরবর্তী যে পয়েন্ট সম্পর্কে আলোচনা করব, এটি স্বেচ্ছায় রক্তদান রচনার ক্ষেত্রে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই পয়েন্ট কিন্তু তোমাদেরকে অবশ্যই লিখতে হবে, এবং যেটি হচ্ছে রক্তদান সম্পর্কে ভ্রান্ত ধারণা। আমাদের দেশে অনেকের মধ্যে রক্তদান সম্পর্কে কিছু ভ্রান্ত ধারণা প্রচলিত আছে। রক্তদানের কথা শুনলে অনেকে ভয়ে চমকে ওঠে। তারা মনে করে রক্তদান স্বাস্থ্যহানি ঘটায়। তাদের ধারণা পুরোটাই ভ্রান্ত, কারণ আমাদের দেহে প্রতিদিন রক্তকোষ সৃষ্টি হচ্ছে এবং পুরাতন রক্তকোষ অকেজো হয়ে পড়ছে। রক্ত না দিলেও পুরাতন রক্তকোষ অকেজো হওয়ার হাত থেকে রক্ষা পায় না। তাই প্রতি 3 মাস পর পর যে কোনো প্রাপ্তবয়স্ক সুস্থ সবল মানুষ রক্ত দিতে পারে। এটা অবশ্যই লিখবে রক্তদান সম্পর্কে ভ্রান্ত ধারণার পয়েন্টে। এরপর আলোচনা করব উপসংহার তোমরা কিভাবে লিখবে। তো উপসংহারের ক্ষেত্রে বলে কি, খুব ভালোভাবে এবং গুছিয়ে তোমাদেরকে লিখতে হবে। উপসংহারের ক্ষেত্রে তোমরা লিখবে রক্তদান ধনী গরিবের বৈষম্য, সাদা কালোর ভেদাভেদ এবং ধর্মীয় ব্যবধান ঘুচিয়ে দেয়। রক্তদান মানব জাতির জন্য এক মহান সেবাকর্ম। এক ব্যাগ রক্তই একজন মুমূর্ষ ব্যক্তির জীবন বাঁচাতে পারে। এজন্য আমাদের সকলকে রক্তদানে এগিয়ে আসতে হবে এবং এ ব্যাপারে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তো খুব ভালো এবং গুছিয়ে লেখা রয়েছে উপসংহারটি, এটাও কিন্তু তোমাদেরকে লিখতে হবে। তো এই হচ্ছে স্বেচ্ছায় রক্তদান রচনা, এবং এটা খুব ভালোভাবে তোমাদেরকে কিন্তু প্র্যাকটিস করতে হবে এবং এভাবেই তোমাদেরকে গুছিয়ে লিখতে হবে। যারা ভিডিওটি দেখলে অবশ্যই লাইক করে দেবে। তার পাশাপাশি বলে রাখি, এই ভিডিওর কমেন্টে আমি বাকি যে সমস্ত রচনাগুলো তোমাদেরকে শেয়ার করে দিয়েছি সেই রচনাগুলো কমেন্টে পেয়ে যাবে। সেই কমেন্টে একটি লিঙ্ক রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করবে, তাহলেই বাকি রচনাগুলো তোমরা কিন্তু সেখান থেকে পেয়ে যাবে। আইসিডিএস কর্মী এবং সহায়িকার পরীক্ষার জন্য যে সমস্ত রচনাগুলো অবশ্যই তোমাদেরকে রেডি করতে হবে সেগুলো সেই লিঙ্কে গেলেই তোমরা কিন্তু দেখতে পাবে। বারবার প্র্যাকটিস করতে থাকো, তাহলে পরীক্ষায় খুব ভালো স্কোর করতে পারবে।